আমার মিষ্টি ভিউয়ার্স, সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আজ আমার 4000 সাবস্ক্রাইব পূর্ণ হলো তোমাদের ভালোবাসায়। তোমরা আমাকে 0 থেকে একদম 4000 সাবস্ক্রাইবে নিয়ে এলে। তোমরা আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর পাশে থাকবে। আর আমি তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে থাকবো। আর লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু একদমই পাশে থাকতে ভুলবে না। তোমাদের ভালোবাসায় আমি এতদূর এগিয়েছি। তোমরা পাশে থাকলে হয়তো আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। হয়তো বেশি দূর আসতে পারিনি এগিয়ে, তোমরা চাইলে আমি আরও অনেক দূর যেতে পারবো। আর এই ইউটিউব জগতে কিন্তু একা একা কিছুই করা যায় না, সবাইকে সবার পাশে থাকতে হয়। আমিও কিন্তু তোমাদের পাশে অবশ্যই আছি। তোমরা আমাকে তোমাদের বন্ধু ভেবে আমার পাশেও কিন্তু তোমরা অবশ্যই থেকো। আজ দুপুরে আমি কি করব না করব তার ভিডিও তোমাদের শেয়ার করব। তাহলে চলো, ঠাকুরকে জলটা দিয়ে সোজা চলে গেলাম উনুন পাড়ে হাঁড়ি কড়াইয়ে মাটি দিতে। যেহেতু আমাদের এখন মাটির উনুনে রান্না হয়, গ্যাসে মাঝে মধ্যে হয়। এখন যেহেতু বাড়িতে অনেক কাঠ আছে, কাঠগুলো তো পোড়াতে হবে, তাই মাটির উনুনে রান্না হয়। আর হাঁড়ি কড়াইতে মাটি দিলে কিন্তু তাড়াতাড়ি উঠেও যায়, মাজতে বেশি টাইম লাগে না। উনুনটা ধরা দিয়ে চলে গেলাম সোজা ছাদে। মাটির উনুনটা ভিজে ভিজে ভাব হয়ে আছে, তাই ঠিকমতো জ্বলছে না। তাই ছাদ থেকে ভাবলাম কয়েকটা শুকনো কাঠ আনি, তাতে ভালোভাবে জ্বলবে। ছাদে গিয়ে কয়েকটা আমড়াও পেড়ে নিলাম। আজকে মাছ দিয়ে আমড়া দিয়ে টক করা হবে। এটা কিন্তু আমাদের গাছ, ছাদের মধ্যেই কিন্তু অনেক ডাল পড়ে থাকে। ছাদ থেকে নিচে এসে দেখি জলটা গরম হয়ে গেছে, তাই কটুই করে কি ডাল বসিয়ে দিলাম। দিয়ে চলে গেলাম কলপাড়ে চাল ধুতে। চালটা কিন্তু ভালো করে ধুতে হবে, চালে কিন্তু অনেক নোংরা পড়ে থাকে। এরপর চলে গেলাম ঘরে। চান করে যেহেতু চুলটা আঁচড়ানো হয়নি, সিঁদুরও পরা হয়নি, তাই চুলটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিলাম। এখন তো মশলা করব, তাই চুল আঁচড়ানোর পর ভাবলাম ঘরে তো অনেক চুল পড়ে থাকবে, তাই ঘরটা একবারে ঝাড় দিয়ে দিই, দিয়েই মশলাটা করব। আর টানা কদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মাটি উঠোন সব কিন্তু ভিজে হয়ে আছে। আমাদের গাছের আমড়া কিন্তু এখনও খুবই নরম, শিলনোড়ায় থেতো করা যায়। আর কে কে ভালোবাসো বলো তো? আমড়া খেতে অবশ্যই কিন্তু জানিও। আর চাইলে আমাদের বাড়ি থেকে আমড়াও নিয়ে যেতে পারো। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা কিন্তু গ্রামে। নিজের গ্রাম ছোট হোক বা বড় হোক, সেটাই হচ্ছে কিন্তু একটা শান্তির জায়গা। মশলা করে কিন্তু অনেকটাই মনে হচ্ছে আমি ক্লান্ত হয়ে গেলাম, তাই মশলাটা করে শাশুড়ি মাকে আগে দিয়ে এলাম উনুনের পাড়ে। রান্নাটা যেহেতু আমি করব না, রান্না করে আমার শাশুড়ি মা, শুধু কেটে বেটে দিয়ে এলে হয়। রান্নাটা কিন্তু উনিই করে। ওনাকে মশলাটা দিয়ে এসে বারান্দায় বসে আমি একটু কলা খেলাম। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, না খেলে মনে হচ্ছে আর চলতে পারবো না। তারপর চলে গেলাম সোজা ছাদে। ঘর মোছা যে লাঠিটা হয়, লাঠিটা কিন্তু একদম ভিজে হয়ে আছে, তাই ছাদের রোদ্রে দিয়ে এলাম। সাথে কিন্তু জামা কাপড়গুলোও একটু উল্টে দিয়ে এলাম, বেশ ভিজে ভিজে হয়ে আছে। 4-5 দিন পর আজকে কিন্তু একটু রোদ বেরিয়েছে, তাই অনেক কিছুই কিন্তু কাচাকুচি করা হয়েছে। নিচে এসে দেখি শাশুড়িমায়ের রান্না মোটামুটি হয়ে গেল, তাই উনুনে পাত থেকে সব নিয়ে এসে মিটকেসে ভরে রাখছি। আমাদের রান্না কিন্তু মিটকেসে ভরা থাকে, এতে কিন্তু কোনো পোকামাকড় পড়ার ভয় থাকে না। উনুনে যেহেতু ভাতের পর একবারে দুধটা গরম হবে, তাই দুধটাও এখানে ছেঁকে দিলাম। শাশুড়িমায়ের রান্না হয়ে গেলে সোজা চলে গেলাম আমি কলপাড়ে হাঁড়ি কড়াই মাজতে। তোমরা তো দেখতেই পাচ্ছ মাটি দেওয়ার কারণে কত তাড়াতাড়ি হাঁড়ি কড়াইয়ে কালিগুলো সব উঠে গেল। তোমরাও কিন্তু এভাবে উনুনে রান্না করলে হাঁড়ি কড়াইয়ে মাটি দেবে, তাতে কিন্তু তোমাদের কষ্টটা একটু কম হবে, আর তাড়াতাড়ি কিন্তু হাঁড়ি কড়াইয়ে মাটি উঠেও যাবে। তাহলে চলো বন্ধুরা, আজ তাহলে আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।